আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগত। আজকে আমি যে চাকরির নোটিফিকেশনটা নিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আপনারা ওয়েস্ট বেঙ্গলের স্কুলে চাকরি করতে পারবেন এবং কোনো রকম এসএসসি বা প্রাইমারি টেটের কোনো ভরসা করে না করে আপনারা কিন্তু খুব আরামসে অ্যাপ্লাই করতে পারবেন এবং চাকরিও করতে পারবেন এবং মাইনে তুলবেন কিন্তু সমতুল্য। মানে সরকারি যে স্কুল টিচাররা যে স্যালারি তোলে সেই স্যালারি কিন্তু আপনারা পাবেন। কিভাবে করবেন অ্যাপ্লাই, কি এর ক্রাইটেরিয়া, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব এবং আপনাদের ডিটেলস দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করবেন এবং তার পরীক্ষা যে হবে সেই পরীক্ষার সিলেবাস কী হবে সেগুলো কিন্তু আমি আপনাদের ডিটেলসে বলে দেবো। যদি আপনারা চ্যানেলের প্রথম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন কিন্তু আমি এই রকম জব আপডেট নিয়ে আসতে থাকি। তাহলে আজকে চলুন ভিডিওটি কমপ্লিট দেখে নিই। দেখুন, প্রথমেই যদি আমি দেখি এলিজিবিলিটি কি আছে। এলিজিবিলিটি হচ্ছে যে কোনো মেল বা ফিমেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ইন্ডিয়ান সিটিজেন হলেই হবে, মানে ভারতবর্ষের যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট টিচার এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে হ্যাঁ, কোনো ক্যান্ডিডেট কিন্তু একটার বেশি পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন না। যদি একটার বেশি পোস্টে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের ক্যান্ডিডেচার রিজেক্ট হয়ে যাবে। কি কি এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি লাগবে, যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী সেই পোস্টে যে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান হতে হবে, শিক্ষাগত যোগ্যতা যেটা হবে সেটা তো লাগছেই সেই সাবজেক্ট অনুযায়ী। এছাড়া আপনাদের কিন্তু লাগবে বিএড। যদি আপনাদের বিএড করা থাকে বা ইকুইভ্যালেন্ট টিচার্স ট্রেনিং করা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বয়স যদি দেখা যায় মিনিমাম 20 ইয়ার্স, 1/1/2025 পর্যন্ত, মানে 20 বছরের নিচে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না এবং আপনাদের 40 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপার এজের ক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশন আছে, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর এবং 3 বছর ওবিসিদের জন্য। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য 8 বছরের রিল্যাক্সেশন আছে। কিভাবে সিলেকশনটা হবে, সিলেকশনটা কিন্তু থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেস, মানে কোনো রকম আপনাদের এসএসসি বা প্রাইমারি টেট কিন্তু দিতে হবে না, কোনো রকম টেট দিতে হবে না, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। স্যালারি স্ট্রাকচার, এখানে যে রোপা আপনারা নিশ্চয়ই জানবেন, রোপা অনুযায়ী যে 2019 যে রোপা অ্যাক্ট আছে সেই অনুযায়ী স্যালারি হবে। সেই হিসাবে হিসাব করতে গেলে আপনাদের স্যালারি কিন্তু প্রায় 40,000-এর ওপরে হবে। 40,000-এর ওপরে হবে স্থায়ী পোস্ট। সব থেকে বড় কথা, এটা কিন্তু কোনো পার্ট টাইম পোস্ট নয়, একদম ফুল টাইম স্থায়ী পোস্টে আপনারা চাকরি করতে পারবেন এবং স্যালারি কিন্তু প্রায় 40,000 টাকা হবে। পোস্ট কি আছে, পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে কিন্তু আপনারা বেঙ্গলি মিডিয়ামের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনাদের মনে হয় আপনারা বেঙ্গলি মিডিয়াম না অন্য কোনো মিডিয়াম, তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের এইচএস লেভেলে যে স্কুলগুলোতে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় সেখানে কিন্তু আপনাদের হয়ে যাবে। কোশ্চেন পেপার কেমন হবে, কোশ্চেন পেপার অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দু রকমেরই হবে এবং কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকবে না। সিলেবাস আমি একটু পরে আপনাদের জানিয়ে দেবো কীভাবে আপনারা সিলেবাসটা ডাউনলোড করবেন। মার্কস কীরকম আছে, দেখুন মার্কসটা যখন আমি দেখি এখানে দু রকমের পার্টে এক্সামটা হবে। সেখানে ফার্স্ট পার্টে রিটেন এক্সামে 45 মার্কসের হবে এবং সেকেন্ড পার্টটা 10 মার্কসের হবে। 45 মার্কস মানে এটা হচ্ছে আপনাদের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টিভ কোশ্চেন থাকবে এবং 10 মার্কস হচ্ছে আপনাদের শিক্ষার ওপর যে অ্যাটিটিউড তার উপর, মানে বলতে পারেন আপনাদের বিএড কোর্সে যেগুলো পড়ানো হয়েছে তার থেকে আপনারা কিন্তু 10 মার্কস পাবেন। এছাড়া আপনাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান যেগুলো আছে সেখান থেকে 35 মার্কস, মানে বিএড থেকে 35 মার্কস পাবেন এবং আপনাদের পার্সোনালিটি টেস্ট, ভাইভা হবে, মানে ইন্টারভিউ হবে 5 মার্কসের এবং ডেমনস্ট্রেশন দিতে হবে 5 মার্কসের, মানে টোটাল কিন্তু 100 মার্কসের আপনাদের এখানে কোশ্চেন পেপারটা থাকবে বা আর 100 মার্কসের এক্সাম হবে। ওকে, রিটেন এক্সাম তার মধ্যে হচ্ছে 45 + 10 মানে +35, মানে এইগুলো হচ্ছে রিটেন এক্সাম 90 মার্কসের, বাকিগুলো কিন্তু 10 মার্কস আপনাদের ইন্টারভিউ এবং ক্লাসে ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য থাকবে। এছাড়া ডিভিশন এখানে দিয়ে দিয়েছে কিভাবে আপনাদের মার্কসটা ডিভাইড করা হয়েছে। এখানে দেখুন এমসিকিউ থাকবে 10টা, 15টা থাকবে সাবজেক্টিভ কোশ্চেন এবং 10টা থাকবে ডেসক্রিপটিভ কোশ্চেন। ওকে, পার্ট 2তে কিন্তু আপনাদের সাবজেক্টিভ কোশ্চেন থাকবে 6টা এবং ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে 2টো, টোটাল 10 মার্কসের। অ্যাকাডেমিক অ্যাপ্লিকেশান কীভাবে করবেন, অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু আপনাদের 2 মার্চ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান আপনারা কিন্তু 18 মার্চ পর্যন্ত অ্যাপ্লিকেশান করবেন। সেটা বাই হ্যান্ড আপনাদের জমা করতে হবে। বাই হ্যান্ড জমা করতে গেলে এই যে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে এই অ্যাড্রেসে গিয়ে আপনারা জমা করবেন এবং কোনো রকম
যে অ্যাপ্লিকেশান ফর্মটা থাকবে ওই ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া আছে। অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করবেন, এছাড়া অন্য কোনো কালি কিন্তু ইউজ করবেন না, তাহলে আপনাদের কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। কোথায় আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন, এখানে পোস্টটা বেরিয়েছে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, মানে এটা হুগলি জেলার রিসরাতে এখানে কিন্তু এই স্কুলটা আছে। এখানে বয়েজ স্কুল এটা, এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে চলে যাবেন ডাইরেক্ট msrka.org, এখানে গিয়ে রিক্রুটমেন্ট অপশানটায় চলে যাবেন, গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য আপনাদের 1000 রুপিস এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য, এবং 900 রুপিস হচ্ছে আপনাদের রিজার্ভ ক্যাটাগরির জন্য, 800 রুপিস হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য। এখানে কিন্তু আপনাদের লাগবে, এটা আপনারা ক্যাশে দিতে পারেন বা ইউপিআই ইউজ করে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন। অ্যাডমিট কার্ড, যে অ্যাপ্লিকেশন ফর্মটা যখন দেবেন অ্যাডমিট কার্ড তখন আপনাদের যে অ্যাড্রেসটা আপনারা প্রোভাইড করবেন সেখানে কিন্তু পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছে যাবে, এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবার কি কি পোস্টে আছে দেখুন, পোস্ট এখানে যদি আমরা দেখি, এখানে টোটাল পোস্ট হচ্ছে দেখুন, অ্যাসিস্ট্যান্ট টিচার হচ্ছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে, এখানে হচ্ছে ক্লাস 9-10 জন্য আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, এখানে কিন্তু আপনাদের পাস করতে হবে বায়োসায়েন্সে গ্র্যাজুয়েট এবং বিএড থাকতে হবে। এছাড়া আছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার ইকোনমিক্সের জন্য, এটা হায়ার সেকেন্ডারি সেকশনের জন্য এসসি ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট ইকোনমিক্সে এবং বিএড থাকতে হবে। প্রত্যেকটা পোস্টে কিন্তু একটা করে আছে, আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন। একটা পোস্ট বলে ভাববেন না, যা কম্পিটিশনের মার্কেট এখন, অ্যাপ্লাই করে দেখুন, যদি হয়ে যায় তাহলে কিন্তু খুবই ভালো চাকরি, প্রায় 40,000 টাকা থেকে আপনাদের বেতন শুরু হবে। তাহলে আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক বাটনটি প্রেস করে রাখবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।